দেখে নাও। তো আমরা অ্যান্টন চেকবের লেখা দ্য বেড গল্পের প্রথম পার্ট পড়লাম। প্রথম পার্টে আমরা কি পড়েছি, যে ব্যাংকার সে 15 বছর আগেকার একটা পার্টির কথা মনে পড়ছে, যে পার্টিতে একটি বেড নির্ধারিত হয়েছিল। তো তার কাছে সেই 15 বছর আগেকার ঘটনা, কে কে এসেছিল এবং কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, কী বিষয় নিয়ে বেড ধরা হয়েছিল, সেটা নিয়ে সেই কথা সে মনে করছে। তো যে একেবারে শেষ পর্যায়ে আমরা যেটা পড়েছিলাম, যে একজন ব্যাংকার ছিল 25 বছর বয়স, যার বয়স ছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনটা বেশি, তোমার মত কী, যে ক্যাপিটাল পানিশমেন্ট নাকি যাবজ্জীবন কারাদণ্ড। তো সে বলেছিল যে দুটোই অনৈতিক, কিন্তু যদি আমাকে বাঁচতে বলেন তাহলে আমি যাবজ্জীবন কারাদণ্ডকে বেছে নেব। কারণ হিসেবে কি বলেছিল, যে মরে যাওয়ার থেকে যে কোনো রকমভাবে বেঁচে থাকা ভালো। তারপর থেকে দেখ এই লাইভলি ডিসকাশন অ্যারোজ, একটা জোরালো আলোচনা শুরু হলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ং অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, তখনকার দিনে ব্যাংকার ছিল অনেকটা তরুণ এবং আবেগপ্রবণ। ওয়াজ সাডেনলি ক্যারিড আউট বাই এক্সাইটমেন্ট, হঠাৎ উত্তেজনায় উত্তেজিত হয়ে হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, সে টেবিলে ঘুষি মারল। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, সেই যুবকটার দিকে চিৎকার করে বলে উঠল, ইটস নট ট্রু, এটা সত্য নয়। আই উইল বেট ইউ 2 million ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। আমি বাজি ধরে বলতে পারি তুমি একটানা 5 বছর বন্দি অবস্থায় থাকতে পারবে না। তো আমি 2 মিলিয়ন টাকার বাজি ধরতে পারি যে তুমি একটানা 5 বছর একা বন্দি অবস্থায় থাকতে পারবে না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, সেড দ্য ইয়ং ম্যান, তরুণটা বলল, আপনি যদি সত্যিই বলেন, আই উইল টেক দ্য বেট, বাট আই উড স্টে নট 5 but 15 years। হ্যাঁ, আমি আপনার সঙ্গে 2 মিলিয়ন টাকার বাজি ধরতে রাজি আছি, তবে আমি এই বাজি গ্রহণ করছি, আর আমি 5 বছর নয় 15 বছর থাকব। 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার। ব্যাংকার চিৎকার করে বলে উঠল, 15 বছর, ঠিক আছে জেন্টেলম্যান, আই স্টেক 2 million। ভদ্রলোক, যে আমি 2 মিলিয়ন বাজি ধরলাম। এগ্রিড, তারা সহমত হলো। ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়ং ম্যান। যুবক বলল যে আপনি আপনার মিলিয়ন টাকার বাজি ধরলেন, আর আমি আমার স্বাধীনতাকে বাজি ধরলাম। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেড ওয়াজ ক্যারিড আউট। এইভাবে এই পাগলামো এবং নিরর্থক বাজিটা বাস্তবে কার্যকর হল। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রাইভুলাস, ব্যাংকার ছিল যথেষ্ট বিলাসী এবং অসচেতন। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং, সে ছিল অগণিত সম্পদের মালিক। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেড, সেই বাজিতে বেশ মজা পেল। অ্যাট সাপার, রাতের খাওয়ার সময়, হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, সে যুবককে নিয়ে একটু হাসি ঠাট্টা করলো। অ্যান্ড সেড, বলল, থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান, যে ওই যুবক একটু ভালো করে ভেবে দেখো, ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনও সময় আছে। টু মি 2 million আর এ ট্রিফেল, আমার কাছে 2 মিলিয়ন কিছুই নয়। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, কিন্তু তুমি তোমার জীবনের 3-4টি সেরা বছর হারাতে চলেছ। আই সে 3 or 4, আমি বলছি 3-4, বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার, কারণ তুমি তো বেশি দিন থাকতেই পারবে না। ডোন্ট ফরগেট আইদার, আর একটা কথা ভুলে যেও না, আনহ্যাপি ম্যান, ওয়ে দুর্ভাগা মানুষ, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি, যে স্বেচ্ছায় বন্দিত্ব জোরপূর্বক বন্দিত্বের চেয়ে অনেক বেশি কষ্টকর। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট, কারণ যখন তুমি জানবে যে কোনো সময় তুমি চাইলেই বেরিয়ে যেতে পারো, মুক্তি পেতে পারো, উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, আর এই চিন্তাটাই তোমার পুরো কারাবাসকে আরও বিষাক্ত করে তুলবে। আই অ্যাম সরি ফর ইউ, আমি তোমার জন্য ভীষণ দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এখন ব্যাংকার ঘরের এপার ওপার হাঁটছিলেন, আবার বর্তমানে ফিরে এলেন। রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ, সে সব কিছু মনে করতে লাগলেন এবং নিজেকে প্রশ্ন করলেন,
হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, তাহলে এই বাজির উদ্দেশ্যই বা কী ছিল? হোয়াট ইজ দ্য গুড দ্যাট ম্যানস লুজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ, যে একজন মানুষ তার জীবনের 15টা বছর নষ্ট হয়ে যাওয়া, অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়নস, আর আমার 2 মিলিয়ন টাকা খোয়ানো, এর মধ্যে লাভটা কী? হোয়াট ইজ গুড অফ দ্যাট? ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? এটা কি প্রমাণ করে যে মৃত্যুদণ্ড আজীবন কারাবাসের চেয়ে ভালো বা খারাপ? নো নো, না না, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, এটা সবটাই একেবারে অর্থহীন এবং অবান্তর। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইজ অফ এ প্যাম্পার্ড ম্যান, আমার দিক থেকে এটা ছিল বিলাসে অভ্যস্ত একজন লোকের খেয়ালি বা কৌতূহল। অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, আর তার কাছে ছিল নিরর্থক বা নিছক অর্থ লালসা। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, তারপর তার মনে পড়ে গেল সেই সন্ধ্যার কথা, কী ঘটেছিল। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিকেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন। ঠিক হয়েছিল ওই তরুণ বন্দী হবে ব্যাংকারের বাগানের এক ঝুপড়িতে থাকবে, আর তার কঠোর নজরদারির অধীনে তাকে সেখানে রাখা হবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 ইয়ার্স হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ। চুক্তিতে বলা হয়েছিল এই 15 বছরে সে ঘরের চৌকাঠ পেরোতে পারবে না। টু সি হিউম্যান বিংস, টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের সঙ্গে দেখা করতে পারবে না, কোনো মানুষের আওয়াজ শুনতে পারবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, সে কোনো চিঠিপত্র বা সংবাদপত্র কিছুই সে নিতে পারবে না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, তবে তাকে একটা বাদ্যযন্ত্র আর একটা বই তাকে দেওয়া হবে, মানে একটা বাদ্যযন্ত্র আর তার সঙ্গে সে বই রাখতে পারবে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার, সে চিঠি লিখতে পারবে। টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড টু স্মোক, সে মদ খেতে পারবে, ধূমপান করতে পারবে। বাই দ্য টার্মস অফ দিস এগ্রিমেন্ট, আর এই চুক্তির শর্ত অনুযায়ী, দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ আউটার ওয়ার্ল্ড ওয়ার বাই এ লিটিল উইন্ডো মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট। আর চুক্তির শর্ত অনুযায়ী বাইরের দুনিয়ার সঙ্গে তার একমাত্র যোগাযোগের পথ ছিল একটা ছোট্ট জানালা, যা এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে যা চাইবে সে তা পাবে। বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো ওয়ান, সে বই পাবে, গান শুনতে পাবে, গান করতে পারবে, সে মদ খেতে পারবে। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান্ড অর্ডার, যে কোনো পরিমাণে সে চাইতে পারে, শুধু তাকে জানাতে হবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সে কেবলমাত্র এই জানালার মাধ্যমেই তা জানাতে পারে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিপলস দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি। চুক্তিতে তার যে বন্দিত্ব দশা ছিল সেটা যাতে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়, তার প্রতিটা ছোট এবং বড় বিষয় বিস্তারিতভাবে বলা ছিল। অ্যান্ড দ্য বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দে আর এক্স্যাক্টলি 15 ইয়ার্স, এবং তরুণ লোকটিকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে সে 15 বছর সেখানে থাকবে। বিগিনিং ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870, 1870 সালের 14ই নভেম্বর দুপুর 12টা দিয়ে যেটা শুরু হয়েছিল, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885, আর যেটা শেষ হবে 1885 সালের 14ই নভেম্বর দুপুর 12টায়। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প্ট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশনস, আর চুক্তির ভাঙার সামান্যতম চেষ্টা যদি সে করে, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, শেষ মুহূর্তে 2 মিনিট আগে, রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 million, তাহলে ব্যাংকার তার 2 মিলিয়ন টাকা দেওয়া থেকে বিরত থাকবে বা মুক্ত থাকবে। এই পর্যন্ত পড়া থাকবে। তাহলে আজকে আমরা চুক্তি কী ছিল বেটের সেটা সম্পর্কে জানলাম, তাই তো?